তো আজকে আমরা পড়বো হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের আরো একটা ডায়াগ্রাম, যেটা আমরা কি করব, আমাদেরকে একটু ভালো মতো শিখতে হবে। এবং আমরা যতদূর দেখেছি এবং বেশ কিছুদিন হচ্ছে আমরা শুধু ডায়াগ্রামই দেখবো। ঠিক আছে, তো এখন সিকোয়েন্স ডায়াগ্রামটা কি টাইপের ডায়াগ্রামের মধ্যে পড়ছে দেখো আমাদের। এইখানে বলছে দেখো, দেয়ার আর থ্রি টাইপস অফ ইন্টারাকশন ডায়াগ্রাম। ঠিক আছে, ইন্টারাকশন ডায়াগ্রামের তিনটা টাইপ আছে। তার মধ্যে একটা টাইপ হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। এছাড়াও আরো আছে হচ্ছে কমিউনিকেশন ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম। বাট এই দুইটা হচ্ছে আমাদের এই সিলেবাসে নাই, যে কমিউনিকেশন আর টাইমিং ডায়াগ্রাম। আমরা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামটা আজকে পড়বো। ঠিক আছে, এখন সিকোয়েন্স ডায়াগ্রাম কি পড়বে, এখানে আমরা যেহেতু বলেছি যে দেয়ার আর থ্রি টাইপস অফ ইন্টারাকশন ডায়াগ্রাম, তার মানে নাম শুনেই বুঝতে পারছি যে এটা কোনো কিছুর সাথে ইন্টারাকশনটা হচ্ছে দেখাবো, তাই না? তো এখন এই ডায়াগ্রাম গুলো কি করবে, আমাদের ইন্টারাকশন দেখাবে। কিভাবে, কার সাথে কার ইন্টারাকশন, যে আমাদের সিস্টেমের যে পার্টস গুলো আছে, ডিফারেন্ট পার্টস যেগুলো আছে সেগুলো একটার সাথে আরেকটা কিভাবে ইন্টারাক্ট করবে, সেটা হচ্ছে আমাদের এই ডায়াগ্রাম গুলোতে শো করবে। ঠিক আছে, তো এই তিনটার মধ্যে সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ডেভেলপার আর রিডার বোথ হচ্ছে প্রিফার করে, কারণ হচ্ছে এটা সিম্পলিসিটির জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা দেখবো সিকোয়েন্স ডায়াগ্রাম। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে তোমার যেটা নোটেশন আছে বেশ কিছু, প্লাস হচ্ছে আমাদের আরো কি কি করতে হয়, আমাদের হচ্ছে আরো বেশ কিছু আগের মতোই আর কি সিনারিও দেখে হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে দেন হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে হয়। তো এখন সিকোয়েন্স ডায়াগ্রাম কমনলি কাদের দিয়ে ইউজ করা হয়, ইউজড বাই দ্য ডেভেলপার্স। আচ্ছা, তো কমনলি হচ্ছে ডেভেলপাররা এটা ইউজ করে এবং মডেল দ্য ইন্টারাকশন বিটুইন অবজেক্টস ইন আ সিঙ্গেল ইউজ কেস। ঠিক আছে, তার মানে এখানে ইন্টারাকশনের কথা আমরা বলছি সিকোয়েন্স ডায়াগ্রামে, তাহলে কাদের সাথে কাদের ইন্টারাকশন হবে। এখানে হচ্ছে আমাদের বেশ কিছু অবজেক্ট থাকতে পারে বা হচ্ছে অ্যাক্টর থাকতে পারে। এরা একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করবে। ঠিক আছে, ইন্টারাক্ট করবে, সে কিভাবে করবে সেগুলো আমরা দেখবো। এরপরে আরো একটা যদি থাকে, সিকোয়েন্স ডায়াগ্রাম কি কাজ করে, দে ইলাস্ট্রেট হাউ দ্য different parts of the system interact with each other to carry out a function and in order in which the interactions occur when a particular use case is executed. ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা সিস্টেমের ডিফারেন্ট পার্টস গুলো কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। একটু পরে আমরা দেখবো যে একজন আরেকজনকে মেসেজ পাঠাচ্ছে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে, এবং কিভাবে ফাংশন গুলো হচ্ছে, এবং uh, in the order the order in which the interaction occur when a particular use case is executed. তাহলে এটা শুধুমাত্র যে ইন্টারাকশন শো করবে সেটা না, কোন অর্ডারে ইন্টারাকশন গুলো হবে সেটা হচ্ছে শো করবে। যেমন কোন কাজের পর কোন কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে শো করবো। তাহলে সিকোয়েন্স ডায়াগ্রাম কি বলবো, সিকোয়েন্স ডায়াগ্রাম নাম শুনেই আমরা বুঝতে পারবো, এই যে অর্ডারের কথা যেহেতু আসছে, তার মানে হচ্ছে how different parts of the system work in a sequence to get something done. ঠিক আছে, তার মানে এখানেও আমাদের সিকোয়েন্সের একটা ব্যাপার আসছে, যে ইন্টারাকশনটা দেখাবে এবং ইন্টারাকশনটা কোন সিকোয়েন্সে হচ্ছে, এটাও হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম শো করবে। তো আরো একটা যদি আমি রিয়েল লাইফ অ্যানালজি দিতে চাই, যে আমরা ধরো রেস্টুরেন্টে কি করছি, ফুড অর্ডার করছি। তাহলে কি করতে পারবো, আমরা প্রথমে যে কি করলাম, আমরা ধরো আমি হচ্ছে কাস্টমার, আমি ফুড অর্ডার করলাম। এরপরে ওয়েটার কি করলো, ওয়েটার হচ্ছে অর্ডারটা নিল। তারপর ওয়েটার ওয়েটার হচ্ছে সেই অর্ডারটা কিচেনে হচ্ছে সেন্ড করলো। তারপর কিচেন কি করবে, কিচেন হচ্ছে ফুডটা প্রিপেয়ার করলো, এবং ওয়েটার হচ্ছে সেই ফুডটা নিয়ে এসে হচ্ছে আমার কাছে ডেলিভার করলো। ঠিক আছে, তো সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে এই যে আমরা এই কথাগুলো বললাম, এগুলোকে, এই যে এতগুলো কমিউনিকেশন হচ্ছে, এগুলোকে আমরা কমিউনিকেশন সিকোয়েন্স দেখাবো। এবং এর মধ্যে বেশ কিছু পার্টিসিপেন্টস থাকবে, যেমন এই যে এতক্ষণ আমি এই যে রিয়েল লাইফ যে অ্যানালজি দিলাম অর্ডারিং ফুড, সেখানে আমাদের কি ছিল, আমাদের পার্টিসিপেন্ট গুলো ছিল হচ্ছে এই যে কাস্টমার, ওয়েটার, কিচেন, এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট ছিল। ওকে, তাহলে এখানে কি করবে, একটা পার্টিসিপেন্ট হচ্ছে আরেকটা পার্টিসিপেন্টকে মেসেজ পাঠাবে। এটাই হচ্ছে আমাদের মানে ইন্টারাকশন, যেহেতু বলছে ইন্টারাকশনের মেইন কাজ হচ্ছে এটা। তাহলে কাস্টমার হচ্ছে, আমরা প্রথমে বলেছিলাম আমি যদি ধরো যে ফুড অর্ডার দিলাম, তাহলে মেসেজটা কি হবে, মেসেজটা হবে হচ্ছে অর্ডার ফুড।
তারপর ওয়েটার কি করবে, ওয়েটার এই অর্ডারটা কিচেনে পাঠাচ্ছে, তখন এটার মেসেজটা হচ্ছে সেন্ড অর্ডার। তারপর কিচেন সেই ফুডটা প্রিপেয়ার করছে, তাহলে এটার মেসেজ হচ্ছে প্রিপেয়ার ফুড। তারপর ওয়েটার ফুডটাকে কাস্টমারের কাছে আবার ডেলিভার করে দিল, যেটা প্রিপেয়ার করা হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটার মেসেজ হচ্ছে ডেলিভার ফুড। তো ডায়াগ্রাম হচ্ছে এই কি করবে, এই সিকোয়েন্স ডায়াগ্রাম এগুলোর টাইমলাইন গুলো শো করবে, যে কোনটার পর কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং টাইম ফ্লো গুলা হচ্ছে আমরা ডাউনওয়ার্ড দেখবো। So আমরা নোটেশন গুলো যখন দেখবো আমরা দেখতে পাবো যে টাইম ফ্লো গুলো হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড থাকে, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝলাম, এখানে আমাদের এটা সফটওয়্যার ডেভেলপমেন্টে ইউজ হয়, যাতে করে আমরা কি করতে পারি, একটা সিস্টেমের বিহেভিয়ার আর এটা সম্পর্কে আইডিয়া নিতে পারি, এবং টু হেল্প ডেভেলপার্স ডিজাইন এন্ড আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স সিস্টেমস, ঠিক আছে। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি সব ডায়াগ্রামের ক্ষেত্রেই কমন, যে আমরা কমপ্লেক্স সিস্টেম বোঝার জন্যই অ্যাকচুয়ালি ডায়াগ্রাম গুলো ড্র করছি। এবং এটা কি করা হবে, নট অনলি যে আমাদের শুধুমাত্র কমপ্লেক্স ইন্টারাকশন দেখানো হবে, এখানে সিম্পল এবং কমপ্লেক্স দুই ধরনের ইন্টারাকশন হচ্ছে দেখাবে, এবং এটাকে একটা সফটওয়্যার আর্কিটেকচার একটা কি করে, একটা ইউজফুল টুল হিসেবে ইউজ করে, ডিজাইনার ডেভেলপার সবাই হচ্ছে এটাকে ইউজ করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম সেটার একটা শর্ট রিক্যাপ যদি আমি বলি, তাহলে কি হবে, যে সিকোয়েন্স ডায়াগ্রাম আমরা কি আহ, কি কি হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে একটা ইউএমএল ডায়াগ্রাম, যেটা আমরা বলেছিলাম যে আমরা ইউএমএল ডায়াগ্রামের বেশ কিছু ক্লাসিফিকেশন দেখেছিলাম। সিকোয়েন্স ডায়াগ্রাম ইজ আ টাইপ অফ ইউএমএল ডায়াগ্রাম, যেটা কি করবে, শো করবে হচ্ছে হাউ অবজেক্টস ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার ইন আ পার্টিকুলার সিনারিও ওভার টাইম। তাহলে এখানে হচ্ছে আমাদের কিসে কিসে ফোকাস করবে, আমরা বললাম একটু আগে যে কিছু অবজেক্ট থাকবে বা পার্টিসিপেন্ট থাকবে, কোনো মেসেজ যেগুলো এক্সচেঞ্জ হচ্ছে সেগুলো থাকবে, এবং তাদের অর্ডার অফ ইন্টারাকশন বা সিকোয়েন্স অফ ইন্টারাকশন থাকবে, ঠিক আছে। তার মানে আমরা সহজভাবে যদি বলি যে মেসেজ পাঠানো হচ্ছে বা এই টাইপের জিনিসটা যদি আমরা চিন্তা করি, যে আমি কি করব, আমি হচ্ছে ধরো আহ, আমি আর তুমি আর তোমার ফ্রেন্ড হচ্ছে কথা বলছো, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স ডায়াগ্রাম কি করবে, সিকোয়েন্স ডায়াগ্রাম ধরো তুমি হচ্ছে প্রথমে একটা মেসেজ সেন্ড করলা তোমার ফ্রেন্ডকে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে তোমার ফ্রেন্ড মেসেজটা পড়বে, পরে হচ্ছে আরেকটা রিপ্লাই দিবে, সো এরকম হচ্ছে ইন্টারাকশন হবে, অর্থাৎ একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে আর কি কথা বলছে, এবং কখন কোন কাজটা হবে সেটা হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে আমরা দেখবো। আচ্ছা, সিকোয়েন্স ডায়াগ্রামের বেশ কিছু নোটেশন আছে, এখন আমরা নোটেশন গুলো পড়বো। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম এর একটা এক্সাম্পল। সো এখানে আমরা সব রকম নোটেশনে দেখতে পাচ্ছি মোটামুটি। এবং এইখানে দেখো আমাদের ওভারঅলটা হচ্ছে একটা বক্সে নিয়ে আসছি আমরা, ঠিক আছে। এবং এইখানে আমরা কিসের উপর হচ্ছে ডায়াগ্রামটা ড্র করছি সেটা এখানে লিখে দিচ্ছি, যেমন এখানে মেক অ্যাপয়েন্টমেন্ট ইউজ কেসের উপর হচ্ছে আমরা আহ, কি করছি, এই সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করেছি। এখন দেখো এখানে আমরা দুটো অ্যাক্টর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ পেশেন্ট, একটা হচ্ছে এ রিসেপশনিস্ট। আর এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। কিসের অবজেক্ট, এই যে দেখো আমরা এখানে যে ক্লাসগুলো লিখেছি, যেমন এই যে এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট, এটা হচ্ছে আনপেইড বিলের ক্লাসের একটা অবজেক্ট, এটা হচ্ছে পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট, এখানে চাইলে আমরা নাম দিয়ে দিয়েছি, সেটা নাম হচ্ছে এ পেশেন্ট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো আমরা একটা একটা করে ভেঙে ভেঙে দেখবো। আচ্ছা, প্রথমে আমি একটু নোটেশন গুলাতে যেতে চাচ্ছি, নোটেশন গুলাতে যাওয়ার পর তারপর আমরা হচ্ছে এটাতে ব্যাক করব, তাহলে আমরা ইজিলি জিনিসটাকে ক্যাচ করতে পারবো। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইফ লাইন নোটেশন, ঠিক আছে। সিকোয়েন্স ডায়াগ্রামে হচ্ছে আমাদের কি থাকবে, লাইফ লাইন থাকবে, যেটা কি করা হবে, যেটা আমরা আহ হরাইজন্টালি
কি করব, হরাইজন্টালি অ্যাক্রস দ্য টপ অফ দ্য ডায়াগ্রাম এইভাবে করে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এবং লাইফ লাইন গুলো কি করা যাবে না, লাইফ লাইনের নোটেশন গুলো হচ্ছে একটা আরেকটার সাথে কখনোই ওভারল্যাপ করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। and they represent the different objects or parts that interact with other each other during the sequence। তার মানে এখানে তোমার কি বলতে চাচ্ছে, এই যে এখানে দেখো এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, এই যে নিচে যে আমরা ডট ডট দেখতে পাচ্ছি এটাকে বলছি আমরা লাইফ লাইন। এটা হচ্ছে লাইফ লাইন। তারপরে আমরা এখানে অ্যাক্টর থাকতে পারে, এখানে আছে আমাদের লাইফ লাইন। তারপর এখানে এন্টিটি থাকতে পারে, এটা হচ্ছে লাইফ লাইন। বাউন্ডারি থাকতে পারে, কন্ট্রোল থাকতে পারে, সবগুলোর সাথে হচ্ছে আমরা নিচে কি করব, এইভাবে এই যে ডটেড লাইন দিয়ে লাইফ লাইন রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমরা আগের এক্সাম্পলটায় যাই, যেটা ছেড়ে আসছিলাম আমাদের সেই পেশেন্ট ক্লাসে যেটা আছে। এখানে দেখো কি বলেছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টর আছে এ পেশেন্ট, এই পেশেন্টটাকে, এই পেশেন্টটা হচ্ছে এই যে পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে। এছাড়াও আরেকটা অ্যাক্টর আছে এ রিসিপশনিস্ট। এখন এইখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এই যে ডটেড লাইন আছে কিছু, এই যে ডটেড লাইন, এইটাকে বলছি হচ্ছে আমরা লাইফ লাইন। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ লাইন। তাহলে এখানে কি হচ্ছে কাজগুলো দেখো, আমি যদি সিম্পলি একটু বলে আসি যে এই পেশেন্ট, পেশেন্ট কি করেছে, পেশেন্ট হচ্ছে একটা মেসেজ পাঠিয়েছে রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট, এবং রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট যখন সে করেছে তখন সে তার নেম আর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এটা কার কাছে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করলো হচ্ছে দেখো কার কাছে, রিসিপশনিস্টের কাছে। ঠিক আছে, এখন রিসিপশনিস্ট কি করেছে, রিসিপশনিস্ট এই লুকআপ পেশেন্ট এই মেসেজটা হচ্ছে এই পেশেন্ট ক্লাসে পাঠিয়েছে। ওকে, এরপর রিসিপশনিস্ট আরো কি করলো, রিসিপশনিস্ট আরো চেক করলো যে পেশেন্টটা এক্সিস্ট করছে কিনা। এই পেশেন্ট যদি এক্সিস্ট করে তাহলে পেশেন্ট এক্সিস্ট করলে হচ্ছে লুকআপ বিল মেসেজটা পাঠাচ্ছে, এবং এখানে যাবে কোথায়, আনপেইড বিল এই ক্লাসের অবজেক্টের কাছে। ঠিক আছে, এরপর আহ এরপর রিসিপশনিস্ট যেটা করছে যে ম্যাচ অ্যাপয়েন্টমেন্ট করছে। ম্যাচ অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ম্যাচ অ্যাপয়েন্টমেন্ট এই মেসেজটার জন্য কি করছে, এইটার আগে দেখো, এইটার আগে এই যে দেখো দুইটা জিনিস চলে আসছে, ঠিক আছে, তার মানে আমাদের সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে এটার পর এটা আসছে। সো লুকআপ বিলের পর সে হচ্ছে নিউ ক্যান্সেল চেঞ্জ অ্যাপয়েন্টমেন্ট এটা পেশেন্টকে জিজ্ঞাসা করছে, এবং পেশেন্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা জানতে চাচ্ছে। এরপরে যখন অ্যাপয়েন্টমেন্ট টাইমটা রিসেপশনিস্ট পাবে তখন সে অ্যাপয়েন্টমেন্ট ক্লাসের অবজেক্টের কাছে যে অ্যাপয়েন্টমেন্ট ম্যাচ করার ট্রাই করছে, এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট একটা ক্রিয়েট করার ট্রাই করছে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে এই যে মেসেজ, মাঝখানে আমি উপর দিয়ে যেগুলো হাইলাইট করছি এগুলো হচ্ছে মেসেজ। মেসেজ গুলো কি একজন আরেকজনকে পাঠাচ্ছে, এবং অর্থাৎ মেসেজের থ্রুতে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আচ্ছা, তাহলে আমরা একটু যদি সামনের দিকে যাই, যেটা বলছিলাম আমরা এতক্ষণ যে একটা এখানে এ পেশেন্ট যেটা ছিল সে হচ্ছে একটা ওল্ড পেশেন্ট। ঠিক আছে, তো ওল্ড পেশেন্ট যেহেতু আছে সে কি করছে, সে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট অথবা হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছে, অথবা সেটাকে ক্যান্সেল করতে চাচ্ছে বা রিস্কেডিউল করতে চাচ্ছে অ্যাপয়েন্টমেন্টটাকে, এবং কোথায়, সেটা হচ্ছে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে। সো এই সিস্টেমে আমাদের মেক ওল্ড পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা দেখানো হয়েছে যে এটা কিভাবে হচ্ছে আমরা আমাদের কাজ করছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা বলেছি যে আমাদের সিকোয়েন্সিয়ালি হচ্ছে কাজ করছে, তাই না, যে আমাদের actors and objects that participate in the sequence are placed across the top of the diagram। অর্থাৎ এই যে আমাদের যে পার্টিসিপেন্ট গুলো আছে বা অবজেক্ট গুলো আছে সেগুলোকে হচ্ছে একদম ডায়াগ্রামের উপরেই প্লেস করতে হবে। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ নাই। এটা তোমার যা যা অ্যাক্টরস আছে, যা যা অবজেক্টস আছে, সবকিছু কি করতে হবে, সবকিছু এই উপরে উপরে হচ্ছে এর পাশাপাশি করে সেট করতে হবে। এবং অ্যাক্টর সিম্বল গুলো কিরকম হবে, ইউজ কেস ডায়াগ্রামে যে অ্যাক্টরের সিম্বল আছে সেই সিম্বল দিয়ে ইউজ করবো। এন্ড অবজেক্ট সিম্বল হচ্ছে অবজেক্ট ডায়াগ্রামের সিম্বল দিয়ে হচ্ছে আমরা অবজেক্ট ডায়াগ্রাম আমরা করবো না, বাট অবজেক্ট সিম্বল হচ্ছে আমরা এই যে রেক্টাঙ্গেল যেটা আছে শার্প এইচ, এখানে কিন্তু রাউন্ডেড কর্নার এইচ না, শার্প এইচ অবজেক্ট সিম্বল দিয়ে হচ্ছে আমরা অবজেক্ট ডায়াগ্রামটা ড্র করবো রেক্টাঙ্গেল দিয়ে, এই যে এইভাবে। ঠিক আছে, নর্মাল রেক্টাঙ্গেল যেটা। এখন অ্যাক্টর আর অবজেক্ট এখানে কি কি আছে আমরা যেটা বলেছিলাম যে এই যে এ পেশেন্ট এটা হচ্ছে অ্যাক্টর,
এ রিসিপশনিস্ট, এটা অ্যাক্টর। তারপর অবজেক্ট কোনগুলো আছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট। এখন এগুলোকে কি করতে হবে, they are not placed in any particular order, although it is nice to organize them in some logical way, such as the order in which they participate the sequence। অর্থাৎ এখানে দেখো, এখানে হচ্ছে আমরা কি করেছি, এখানে আমরা যেই সিকোয়েন্সে বসিয়েছি, ইটস নট এক্স্যাক্টলি যে আমাকে এই সিকোয়েন্সেই বসাতে হবে, সেটার কোনো ব্যাপার না। বাট আমাদের এটা মেক শিওর করতে হবে যে আমরা পাশাপাশি বসালে হচ্ছে জিনিসগুলো সুন্দর দেখা যাচ্ছে, যে এই যে সিকোয়েন্স, এই যে এইভাবে দেখো। তুমি যদি চাও এটা আগে, এটা আর এটা পরে বসাতে পারো, সমস্যা নাই। ইন দ্যাট কেস হচ্ছে এই যে তোমার মেসেজ যে চলাচল করছে, বা এই যে এখানে দেখো, এখানে অ্যাক্টিভেশন বার বলে এগুলোকে, এই জিনিসগুলো নোটেশন গুলো ঠিক থাকতে হবে। ঠিক আছে, বাট এটা খুব ভালো যদি হচ্ছে তুমি একদম অর্গানাইজ করে একটা লজিক্যাল ওয়েতে দাঁড় করাতে পারো, তাহলে জিনিসগুলো দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইফ লাইন, তার মানে হচ্ছে কতটুকু সে এক্সিস্ট করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে তার লাইফ লাইন। আমরা নোটেশন গুলাতে আরো ডিটেলস চলে যাচ্ছি। সো এটা হচ্ছে লাইফ লাইন নোটেশন, এই যে নিচ দিয়ে হচ্ছে এরকম ডটেড দিব আমরা। এরপরে আসবে হচ্ছে অ্যাক্টিভেশন বার। অ্যাক্টিভেশন বার মানে কি, অ্যাক্টিভেশন বার হচ্ছে এই যে লাইফ লাইনের উপরে একটা বক্স প্লেস করা আছে, এই যে দেখো এখানে লাইফ লাইনের উপরে একটা বক্স প্লেস করা, এই যে এইটা। ঠিক আছে, এই যে এইটা, এইটা, দেন হচ্ছে এইটা, এইটা, এগুলো হচ্ছে অ্যাক্টিভেশন বার বলবো আমরা। ঠিক আছে, এই লাইফ লাইনের উপরে যে বক্স গুলো বসাচ্ছি সেগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টিভেশন বার। এখন এই অ্যাক্টিভেশন বার দিয়ে কি বোঝাচ্ছে, যে আমাদের এই যেই অবজেক্টটা আছে সেটা কতক্ষণ অ্যাক্টিভ। ঠিক আছে, ইন্ডিকেট দ্যাট অ্যান অবজেক্ট ইজ অ্যাক্টিভ ডিউরিং দ্য ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস। সাপোজ তুমি কি করছো, তুমি তোমার ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে চ্যাট করছো, এবং মেসেঞ্জারে চ্যাট করলে কি হয় যে অ্যাক্টিভ নাও লেখা ওঠে না, গ্রিন কালার। সো অ্যাক্টিভেশন বারকে তুমি হচ্ছে ওইটার সাথে চিন্তা করতে পারো। ঠিক আছে, যে কতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভেশন বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল রিপ্রেজেন্টস দ্য ডিউরেশন অফ দ্য অবজেক্টস স্টেইং অ্যাক্টিভ। অর্থাৎ কতটুকু হচ্ছে তুমি অ্যাক্টিভেশন বারের এই লেন্থটা দিবা, বা রেক্ট্যাঙ্গেল যেটা বক্স যেটা বলছিলাম সেটার লেন্থটা দিবা, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে যে আমাদের অবজেক্ট কতক্ষণ অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, যেমন মনে করো যে আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড চ্যাট করছি হচ্ছে কতক্ষণ ধরে, 10 মিনিট ধরে দুইজনই অনলাইনে আছে, সো এটাকে আমরা ধরো অ্যাক্টিভেশন বার করতে পারি। ঠিক আছে, আবার আরেকটা সিনারিও হচ্ছে আমি অনলাইনে আছি, আমার অ্যাক্টিভেশন বার হচ্ছে কাজ করছে, বাট আমার ফ্রেন্ড হচ্ছে অনলাইনে নাই, কিন্তু কিন্তু আর কি কি মানে অ্যাক্টিভ নাও হয়তো শো করছে না, কিন্তু কিন্তু সে আর কি মানে আসবে কখনো অনলাইনে। ঠিক আছে, সো তার মানে সে লাইফ লাইন থেকে নাই হয়ে যায় নাই, তার লাইফ এখনো আছে, সে হয়তো পরে ইন্টারাক্ট করবে আমার সাথে। তো এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। অ্যাক্টিভেশন বার কোনটা, যখন হচ্ছে আমাদের কতটুকু টাইম ইন্টারাকশনের সময় অ্যাক্টিভ থাকছে অবজেক্টটা, সেটা রিপ্রেজেন্ট করব। আর লাইফ লাইন হচ্ছে পুরো অবজেক্টটা কতটুকু টাইম হচ্ছে এক্সিস্ট করবে, বা মানে লাইফ লাইন বলতে আমরা যেটা বুঝি যে কতটুকু এর পরে হচ্ছে, লাইক কতটুকু টাইম বেঁচে আছে অবজেক্টটা। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি লাইফ লাইন নোটেশন। তো এই সিকোয়েন্স ডায়াগ্রামে হচ্ছে আমরা ইন্টারাকশন দেখবো দুইটা মেসেজের মধ্যে, দুইটা অবজেক্টের মধ্যে, এবং একজন আরেকজন হচ্ছে মেসেজ সেন্ড করবে। ঠিক আছে, তো এবার দেখি the use of activation bar on the lifelines of the message caller and the message receiver indicates both are active during the exchange of messages। তার মানে এই যে যে কথাটা বললাম, যে আমি যখন আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছি, তার মানে আমার আমি কি বলবো, এই যে যে হচ্ছে মেসেজ পাঠাচ্ছে তাকে বলবো মেসেজ কলার, আর যে হচ্ছে মেসেজ রিসিভ করছে সে হচ্ছে সেই অবজেক্টটা যে মেসেজ মেসেজ রিসিভার। ঠিক আছে, যে মেসেজ রিসিভ করবে। এখন অ্যাক্টিভেশন বারটা কি করবে, অ্যাক্টিভেশন বার আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে দুইজনেই অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যেমন এখানে দেখো, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এই যে এই টাইমে আমি কি করলাম, আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে মনে করো মেসেজ পাঠালাম একটা, এবং মেসেজ পাঠানোর পর
এই দুইজনেই হচ্ছে এতটুকু টাইম অ্যাক্টিভ আছি, ঠিক আছে? সো এটা আমরা অ্যাক্টিভেশন বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারো ডিরেকশনটা কোন দিকে দেখো, অ্যারো ডিরেকশনটা হচ্ছে রাইট সাইডে, অর্থাৎ মেসেজ কলার বা যে মেসেজ সেন্ড করছে সে হচ্ছে এই অবজেক্টটা, আর এটা হচ্ছে মেসেজ রিসিভারের অ্যাক্টিভেশন বার, তার মানে সে এই অবজেক্টটা মেসেজ রিসিভ করছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মোস্ট ক্রুশিয়াল এখানে যে জিনিসটা, যে মেসেজের অ্যারো গুলা দিয়ে হচ্ছে আমাদের অনেক কিছু রিপ্রেজেন্ট করতে হবে এবং এগুলো আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে মেসেজের অ্যারো গুলো কিভাবে কাজ করছে। ফার্স্ট অফ অল, অ্যারো দিয়ে আমরা কি বুঝাবো? অ্যারো দিয়ে হচ্ছে এই যে আমরা মেসেজ পাসিং এর কথা বলছি সেটাই হচ্ছে আমরা বুঝাবো, যে অ্যারো ফ্রম মেসেজ কলার টু দ্য মেসেজ রিসিভার স্পেসিফাইজ আ মেসেজ ইন দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম। তো কি মেসেজ আমি পাঠাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করবো। ধরো হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে যে পাঠালাম যে হ্যালো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি যে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করবো এবং মেসেজটা হচ্ছে আমাদের এই যে অ্যারোর উপরে লেখা থাকবে এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, এরপর মেসেজের ফ্লো হচ্ছে কি হতে পারে, এনি ডিরেকশনে হতে পারে। এটা তোমার সবসময় এরকম হবে না যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট টু রাইট আছে, সবসময় যে এরকম হবে সেটা না। এটা রাইট টু লেফট লেফট হতে পারে, বা হচ্ছে মেসেজ কলার ইটসেলফ, যেমন এই যে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, তারপর টেলিগ্রামে দেখবা যে নিজেই নিজেকে মেসেজ করা যায়, ঠিক আছে? তো তার মানে এটা চাইলে হচ্ছে আমি নিজেই নিজেকে কি করতে পারবো, মেসেজ ব্যাক করতে পারবো। এটা সবসময় এরকম হবে না যে আমাদের লেফট টু রাইট যেতে হবে, রাইট টু লেফট আসতে পারে, অথবা নিজেই নিজেকে মেসেজ করা যাবে, সেগুলো আমরা করতে পারবো। সো এখানে মোস্টলি আমাদের যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডিফারেন্ট অ্যারোহেডস, ঠিক আছে? এক একটা অ্যারোহেড দিয়ে আমরা কি করব, এক একটা মেসেজের মিনিং হচ্ছে বুঝবো, যেটা আমরা আগেও বলে আসছি বিভিন্ন ক্লাসে, যে অ্যারোহেড দিয়ে আমাদের মেসেজের মিনিং গুলো বুঝতে হবে, ঠিক আছে? কি ধরনের মেসেজ সেন্ড করা হচ্ছে বা রিসিভ করা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দুই ধরনের মেসেজ এখানে দেখতে পাচ্ছি, আরো একটা মেসেজ আছে, এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ, আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেসেজ। তাহলে সিনক্রোনাস মেসেজ কাকে বলছি? সিনক্রোনাস মেসেজ হলো এমন একটা মেসেজ যেটা কি করবে, যেটা সেন্ডার কি করবে, সেন্ডার সেন্ড করার পর ওয়েট করবে যে রিসিভার প্রসেস করে আবার হচ্ছে তাকে কোনো একটা কি মেসেজের রিপ্লাই দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি সিনক্রোনাস মেসেজ। তাহলে কি বলছে আমরা আরেকবার পড়ি, a synchronous message is used when the sender waits for the receiver to process the message and return before carrying on with another message, ঠিক আছে? তাহলে এটাকে বলছি আমরা কি সিনক্রোনাস মেসেজ। তো সিনক্রোনাস মেসেজের মধ্যে আমাদের অ্যারোহেড যেটা, সেখানে দেখো অ্যারোহেড কিভাবে রিপ্রেজেন্ট করবে। অ্যারোহেড হচ্ছে এই যে লাইনটা হচ্ছে সলিড হতেই হবে, এটা কোনোভাবেই ডটেড লাইন হওয়া যাবে না। আর আরেকটা কি, অ্যারোহেডটা দেখো এই যে এরকম আছে, ঠিক আছে? এই এই ট্রায়াঙ্গুলার হেড, এবং হেডটা অবশ্যই এখানে কি করতে হবে, হেডটা ব্লক করে দিতে হবে, ঠিক আছে? কালার করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে সিনক্রোনাস মেসেজ কি করবে, যে সেন্ডার হচ্ছে রেসপন্সের জন্য ওয়েট করবে। ওকে, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যে কাস্টমার কি করছে, কাস্টমার ধরো ফুড অর্ডার দিল রেস্টুরেন্টে, সে কি করলো, ফুডের জন্য ওয়েট করছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিনক্রোনাস মেসেজ। ওকে, এবং অবশ্যই এটার অ্যারোহেডটা ব্লক করতে হবে, এই যে কালার করে দিতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা কালার না হলে অন্য জিনিস হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিনক্রোনাস মেসেজ। অ্যাসিনক্রোনাস মেসেজ কাকে বলছি, যে ওয়েন একদম উল্টাটা, যে আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি করছিলাম, আমি মেসেজ সেন্ড করে হচ্ছে ওয়েট করছিলাম রেসপন্সের জন্য, বাট অ্যাসিনক্রোনাস মেসেজের ক্ষেত্রে কি করব, যে মেসেজ সেন্ড করে আর ওয়েট করব না, ঠিক আছে? এটা কি হচ্ছে অ্যাসিনক্রোনাস মেসেজ। সো when the message caller does not wait for the receiver to process the message and return
before sending other messages to other objects within the system। এবং এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস মেসেজ। এটার এক্সাম্পল কি হতে পারে, যেমন হচ্ছে মেইল, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে ধরো একটা মেইল পাঠালাম, ধরো তোমরা আমাকে মেইল পাঠালাম। তো অনেক সময় হয় না যে এরকম আমি বলি যে জানাই রেখো আমাকে, তার মানে ওটার রেসপন্সের হচ্ছে কি এক্সপেকটেশন নাই যে জানাই রাখতে বলেছি, বা তুমি হয়তো কিছু একটা বলে একটা মেইল দিলা। তো এখানে হচ্ছে আমরা কি বলবো, তুমি যেহেতু যখন আহ কোনো ওয়েট করবা না, সেন্ডার সেন্ডার তুমি যদি সেন্ডার হও, তুমি রেসপন্সের জন্য ওয়েট করবা না রিসিভারের থেকে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেসেজ। আর সিনক্রোনাস মেসেজ কোনটা, এই যে যেটার জন্য হচ্ছে আমরা যেই মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য হচ্ছে ওয়েট করবো। লাইক তুমি তোমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠিয়েছো যে কালকে ক্লাস করতে যাবে কিনা, এখন এটার কি এটার রেসপন্সের জন্য হচ্ছে তুমি ওয়েট করছো, এটাকে বলছি আমরা সিনক্রোনাস মেসেজ, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের মোস্ট ক্রুশিয়াল থিং এই সিকোয়েন্স ডায়াগ্রামে। তো এখানে দেখো আমরা একটু সিনক্রোনাস মেসেজ অ্যাসিনক্রোনাস মেসেজের নোটেশন গুলা দেখবো। তাহলে দেখো এখানে নোটেশন গুলা কিভাবে আছে। এই হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট গুলো আমরা বলেছি যে একদম শার্প কর্নার রেক্টাঙ্গেল যেগুলো আছে সেগুলো দিব। আহ এই এই ডটেড লাইন গুলো হচ্ছে লাইফ লাইন। তারপর এইখানে আছে হচ্ছে অ্যাক্টিভেশন বার, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এই অবজেক্টটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তাহলে অবজেক্ট ওয়ান কি করেছে, অবজেক্ট টু কে একটা মেসেজ সেন্ড করেছে, এবং মেসেজটা হচ্ছে কি মেসেজ এটা বলতো, কি মেসেজ এটা। কেউ কি ক্লাসে আছে নাকি ঘুমাই গেছে সবাই? আছে ম্যাম। আছে ম্যাম। এটা কি মেসেজ? সিনক্রোনাস। ম্যাম হ্যাঁ, সিনক্রোনাস টাইপের। কি মেসেজ এটা, কে বলতে পারবে? ম্যাম অ্যাসিনক্রোনাস তো লেখাই আছে। এটা এটা সিনক্রোনাস মেসেজ, ঠিক আছে। এই যে হেড যখন এরকম ব্লক করা থাকবে এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ। অ্যাসিনক্রোনাস মেসেজের নোটেশন কি, এই হেড এরর হেডটা হচ্ছে এই যে ওপেন হেড থাকবে যে এরকম, ঠিক আছে। এটাকে আমরা ব্লক করতে পারবো না, ওপেন হেড এরকমই থাকবে, ঠিক আছে। এটাকে এইভাবে করে ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া যাবে না, ব্লক করা যাবে না অ্যাসিনক্রোনাসে। অ্যাসিনক্রোনাসে হচ্ছে আমরা এই যে দেখো এইভাবে দিব, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একটা সিনক্রোনাস মেসেজ পাঠালো, এবং এর পরের লাইনে দেখো অবজেক্ট ওয়ান অবজেক্ট থ্রি কে একটা অ্যাসিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছে, অবজেক্ট ওয়ান অবজেক্ট থ্রি কে আরেকটা অ্যাসিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছে। তার মানে এই দুটার জন্য হচ্ছে অবজেক্ট ওয়ান অবজেক্ট থ্রি এর থেকে কোনো রেসপন্স এক্সপেক্ট করছে না আর কি, ঠিক আছে, ওয়েট করবে না রেসপন্সের জন্য। আচ্ছা, এখানে হচ্ছে দেখো লাইফ লাইনটা যদি দেখো যে আমাদের অবজেক্ট ওয়ান পুরোটা টাইমে অ্যাক্টিভ ছিল, কারণ সে নানান সময় হচ্ছে এক একজনকে মেসেজ পাঠাচ্ছে, কিন্তু এখানে অবজেক্ট টুটা এই মেসেজটা শুধু রিসিভ করেছে এইটুকু টাইমেই অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমরা লাইফ টাইম দিব। অবজেক্ট থ্রিও হচ্ছে সেম, এই মেসেজটা রিসিভ করার জন্য ওর লাইফটা ওর অ্যাক্টিভেশন বার ছিল হচ্ছে এইটুকু লাইফ লাইনের মধ্যে, আর এই মেসেজটা রিসিভ করার জন্য হচ্ছে এইটুকু অ্যাক্টিভেশন বার ছিল, এইটুকু টাইম সে অ্যাক্টিভ ছিল। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম এখানে কি সেন্ডার আর রিসিভারটা কি ফিক্সড, লাইক অবজেক্ট ওয়ান তো অবজেক্ট টু এর কাছে একটা মেসেজ, থ্রি এর কাছে একটা মেসেজ পাঠিয়েছে, অবজেক্ট থ্রি কি চাইলে আবার ও ডিফারেন্ট টাইপের কোনো মেসেজ অবজেক্ট ওয়ান কে পাঠাতে হ্যাঁ, এটা পারবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে সিনারিওর উপর যে কে কাকে কোন মেসেজ পাঠাবে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা শুধু নোটেশন দেখছি যে নোটেশন গুলো কিভাবে কাজ করে, বাট এই মেসেজিং গুলো পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে সিনারিওতে কি লেখা আছে তার উপর, কে কাকে মেসেজ পাঠাচ্ছে, কে কখন ব্যাক করছে, এগুলো আমাদের সিনারিও থেকে দেখে হচ্ছে ডিসাইড করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এরপর আসবো হচ্ছে আমরা রিটার্ন মেসেজের। হচ্ছে আরেকটা ধরনের মেসেজ, রিটার্ন মেসেজ। তাহলে রিটার্ন মেসেজটা কি করে, আমাদের রেসপন্স যখন আমাদের
ব্যাক করবে সেটা হচ্ছে আমরা রিটার্ন মেসেজে দেখতে পাবো। ঠিক আছে, সো এইখানে দেখো কি বলছে, রিটার্ন মেসেজ ইজ used to indicate the message receiver is done processing the message and returning the control over the to the message caller। ঠিক আছে, রিটার্ন মেসেজ হচ্ছে আমরা এটা একটা অপশনাল মেসেজ হিসেবে ধরতে পারি। For an activation bar that is triggered by a synchronous message always implies a return message। আচ্ছা, এখানে কি বলছে দেখো, আমরা বলেছিলাম যে আমাদের সিনক্রোনাস মেসেজ যেটা সেখানে কি করবে, সেখানে হচ্ছে ও একটা রেসপন্স পাবে। ঠিক আছে, যে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু কে হচ্ছে একটা মেসেজ পাঠানো, এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ, এবং সিনক্রোনাস মেসেজ পাঠানোর পর সে হচ্ছে একটা রেসপন্সের জন্য ওয়েট করবে। সো এই রিটার্ন মেসেজ দিয়ে হচ্ছে তুমি এটা কি করতে পারো, সেটা এক্সপ্রেস করতে পারো। বাট যেটা বলা আছে যে এটা হচ্ছে কি অপশনাল, যে তুমি চাইলে হচ্ছে এখানে রিটার্ন মেসেজ দিয়ে দেখাতে পারো, না চাইলেও অসুবিধা নাই। কারণ হচ্ছে তুমি যখন একটা কি দিচ্ছ, একটা যখন সিনক্রোনাস মেসেজ পাস করছো, সেটার মানেই হচ্ছে ওইটার সাথে একটা রিটার্ন মেসেজ থাকবে, যেটার জন্য কি করবে, যেটার জন্য এই মেসেজ সেন্ডার যে মেসেজ কলার সে ওয়েট করে থাকবে। ঠিক আছে, সো বাই ডিফল্ট এটা থাকেই। তো এটা আলাদা তুমি যদি দেখাতে চাও দেখাতেও পারো, না দেখাতে চাইলেও অসুবিধা নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, এই যে দেখো ডটেড লাইন রিটার্ন মেসেজের ক্ষেত্রে লাইন গুলা ডটেড এবং অ্যারোর হেডটা কিন্তু ওপেন, এটা কিন্তু ক্লোজ হেড না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ম্যাম, হ্যাঁ, ক্লাসে দুইজন জয়েন দিতে পারছে না, মানে রিকোয়েস্ট দিছে বাট ঢুকতে পারছে না। ঢুকতে পারছে না, আমি হচ্ছে ম্যাম, আচ্ছা দেখছি। আজিজুল হাসান সিয়াম আর হচ্ছে মিফতাহুল জান্নাত মুন্নি, মাত্র সরি জয়েন সামিয়া। করেছি মুস্কুরা বলি এই জন্য। দিয়েছি add করে। আচ্ছা, এরপর হচ্ছে আরেক ধরনের মেসেজ থাকবে, সেটাকে বলছি আমরা পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ। তো পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ কোনটা, যখন হচ্ছে আমাদের এখানে বেশ কিছু অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে একটু উপরে হচ্ছে আমরা বলেছিলাম যে পাশাপাশি লিখে যাব কি কি অবজেক্ট লাগছে। এখন কথা হচ্ছে যে কিছু অবজেক্ট থাকে যাদেরকে হচ্ছে আমাদের যত সিকোয়েন্স অফ ইভেন্টস থাকবে পুরো ডিউরেশনে তাদের থাকার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, পুরো ডিউরেশনে তাদের কোনো মানে তাদের এক্সিস্ট করার কোনো প্রয়োজন নাই। ইন দ্যাট কেস হচ্ছে আমরা কি করতে পারি, আমরা চাইলে একটা মেসেজ সেন্ড করে যখন দরকার তখন সেটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যেমন অবজেক্টস অর পার্টিসিপেন্টস ক্যান বি ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য মেসেজ দ্যাট ইজ বিং সেন্ড। যেমন মনে করো এই যে এখানে অবজেক্ট ওয়ান কাজ করছিল, অবজেক্ট টু কাজ করছিল। অবজেক্ট ওয়ান কাজ করার কাজ করছিল বলতে হচ্ছে এই যে দেখো এই টাইমটাতে আমাদের অবজেক্ট ওয়ান অবজেক্ট টু কে একটা সিনক্রোনাস মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে, এবং এই মেসেজ রিসিভ করার জন্য ওর হচ্ছে অ্যাক্টিভ ছিল এতটুকু টাইম। ওকে, অ্যাক্টিভেশন বার। এখন এরপরে হঠাৎ করে একটা টাইম আসলো যখন হচ্ছে তোমার অবজেক্ট থ্রি এর কি করা লাগবে, অবজেক্ট থ্রি কে হচ্ছে কাজ করতে হবে। সো ইন দ্যাট কেস আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এইখান থেকে এইখানে সরাসরি আগের থেকেই অবজেক্ট থ্রি ক্রিয়েট না করে আমরা যদি চাই যে একটা পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ, অর্থাৎ যখন দরকার তখন হচ্ছে অবজেক্টটাকে ক্রিয়েট করে নিবে, সেটা করতে পারি। ঠিক আছে, সো এটার জন্য আমাদের এখানে মাঝখানে কি লিখতে হবে, আমাদের এই যে পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ এখানে ক্রিয়েট লিখতে হবে, এবং এই অ্যারো হেডের থ্রুতে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে অবজেক্ট থ্রিটা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, সো অবজেক্ট থ্রি এর জীবন শুরু হচ্ছে এখান থেকে, এবং এখান থেকে তার এই যে লাইফ লাইনটা এখানে কন্টিনিউ হতে থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ। আচ্ছা, পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ আমরা দেখলাম। সো সিমিলারলি তার অপোজিটটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ। তো যখন তোমার এরকম মনে হবে যে যে কোনো একটা পার্টিসিপেন্ট আইদার এটা অবজেক্ট হতে পারে বা অ্যাক্টর হতে পারে, যে এদেরকে আর হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামে এদের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে সিম্পল এই যে ক্রস ক্রস দিয়ে হচ্ছে আমরা এটাকে শেষ করে দিতে পারবো, এদের লাইফ লাইনটাকে, যে যাতে করে কি আমরা বলতে পারি যে এদের আর কোনো প্রয়োজন নাই।
তো লাইফলাইন তাহলে কি রিপ্রেজেন্ট করছে, আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামে যতক্ষণ প্রয়োজন আছে সেই জিনিসটাকে হচ্ছে আমরা লাইফলাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। অ্যাক্টিভেশন বার কোনটা, অ্যাক্টিভেশন বার করছি যতক্ষণ পর্যন্ত সে অ্যাক্টিভ থাকবে কোনো একটা কাজে, সেটাকে বলছি অ্যাক্টিভেশন বার। আর এখানে দেখো অবজেক্ট ওয়ান কি করেছে, এই যে দেখো অবজেক্ট টু এর কাজ শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের লাইফলাইন ছিল আর এখানে অ্যাক্টিভেশন বার ছিল, এরপরে হচ্ছে এটার কোনো কাজ নাই এই পুরো সিকোয়েন্স ডায়াগ্রামে। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, এই অবজেক্ট ওয়ান যে এটাকে, এই অবজেক্ট টুটাকে দেখো এই এই শেপের অ্যারো দিয়ে আমরা কি করব, আমরা এখানে ক্রস সাইন দিয়ে এক্সপ্রেস করব যে এই অবজেক্টটার প্রয়োজন নাই, এটাকে হচ্ছে ডিস্ট্রাক্ট করে দাও, ঠিক আছে। এটাকে বলবো আমরা পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ। সেম হচ্ছে আমাদের এই যে অবজেক্ট ওয়ান কি করছে, অবজেক্ট থ্রি কে এখানে ডিস্ট্রয় করে দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ। সো এখানে আমাদের ডিস্ট্রয় যে করছি এটা মেনশন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ মেসেজ। এখানে কি বলছে, এখানে হচ্ছে এই যে when an object sends to a message to itself it is called reflexive message. তো এখানে কি হচ্ছে, এটার মানে হচ্ছে এই যে নিজেই নিজেকে যখন মেসেজ পাঠাচ্ছে এটাকে বলছি আমরা রিফ্লেক্সিভ মেসেজ, ঠিক আছে। তাহলে নিজেই নিজেকে মেসেজ পাঠানো মানে হচ্ছে ওই যে আমাদের থাকে দেখবা যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একটা অপশন থাকে নিজেই নিজের সাথে চ্যাট করা যায়। তো এটাকে বলতে পারি আমরা রিফ্লেক্সিভ মেসেজ, যে যখন একটা অবজেক্ট নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছে সেটাকে বলবো রিফ্লেক্সিভ মেসেজ। তো নিজেই নিজেকে যখন পাঠাচ্ছে তার মানে ওই যে দেখবা যে তখন মানে তুমিও হচ্ছে অনলাইনে আছো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তার মানে এইখানে অ্যারোটা নিজেই নিজের অ্যাক্টিভেশন বারের দিকে হচ্ছে যাবে, ঠিক আছে? যেহেতু নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছে নিজেই নিজের অ্যাক্টিভেশন বারের দিকে যাবে এবং সেম টাইম লাইনের মধ্যে, সরি সেম লাইফ লাইনের মধ্যে হচ্ছে এটা স্টার্ট আর এন্ড দুইটাই চলে আসবে, ঠিক আছে। এটাকে বলছি আমরা রিফ্লেক্সিভ মেসেজ। আচ্ছা, এরপর আসবো হচ্ছে কমেন্ট এবং ইউএমএল ডায়াগ্রাম গুলো আমাদের যেটা হেল্প করে যে আমরা চাইলে কি করতে পারি, চাইলে হচ্ছে কমেন্ট করতে পারি, ঠিক আছে। কিছু অ্যানোটেশন বোঝানোর জন্য বা কোনো কিছু আমি কি করতে চাই ইন্ডিকেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, ডায়াগ্রামের সবগুলো ডায়াগ্রামে আমি হচ্ছে চাইলে কোনো কমেন্ট লিখতে পারবো। তো সেই কমেন্টের সিম্বলটা কি হবে, কমেন্টের সিম্বলটা হচ্ছে এই যে দেখো একটা রেক্টাঙ্গেল, কিন্তু এই যে কর্নারটা কিন্তু ফোল্ড করে দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে রেক্টাঙ্গেলের কর্নার যখন আমরা ফোল্ড করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটাকে বলবো হচ্ছে কমেন্ট। এবং কমেন্ট তোমার যেই অবজেক্টের জন্য লেখার কথা বা হ্যাঁ যেই অবজেক্টের জন্য লেখার কথা বা যেটার জন্য তুমি কমেন্ট লিখতে চাচ্ছ সেটার সাথে এরকম একটা ড্যাশড লাইন আসবে এবং লাইনের সাথে কানেক্ট করে হচ্ছে তোমাকে এখানে কমেন্টটা লিখতে হবে। বাট মেক শিওর যে এটা কি, এটা যাতে কর্নারটা ফোল্ড করা থাকে, ঠিক আছে। কর্নার যদি ফোল্ড না হয় শুধু রেক্ট্যাঙ্গেল দিলে এটা অবজেক্ট হয়ে যাবে। বা যদি তুমি এটা কি করো, এটা ধরো কর্নার ফোল্ড না করে কেটে দিলা, কেটে দিলে আমরা কোথায় ইউজ করি, ওই যে কর্নারে দেখবা না, কর্নারে হচ্ছে আমরা ওই যে কর্নার কেটে এতদিন পর্যন্ত ইউজ করেছি, যে কোন সিস্টেমের কথা বলছি সেগুলো রিপ্রেজেন্ট করতে। তো আমাদের মেক শিওর করতে হবে যে আমরা কমেন্ট যদি করি আমাদের এই কর্নারটা ফোল্ড করে দিতে হবে। ওকে, এবার আমরা একটু বেশ কিছু প্র্যাকটিস করব সিকোয়েন্স ডায়াগ্রামের। এখন এখানে বেশ কিছু কমপ্লেক্স ইন্টারাকশন আসবে, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারাকশন সিকোয়েন্স ফ্র্যাগমেন্টের। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যদি কমপ্লেক্স কোনো ইন্টারাকশন আসে সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট, অর্থাৎ আমরা ভাগ করে করে ইউজ করব, ঠিক আছে। তাহলে কি ভাগ করব, সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট represented as a box that framed a section of interaction between objects, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের একটা সেকশন অফ ইন্টারাকশন ধরো আছে, অনেকগুলা কাজকে আমরা কি করছি, অনেকগুলা কাজকে একটা ফ্র্যাগমেন্ট করে একটা জায়গায় নিয়ে আসছি, একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছি যেখানে আমরা ইন্টারাকশন গুলো দেখতে পাবো, এটাকে বলছি সিকোয়েন্স ফ্র্যাগমেন্টস। তাহলে এটা কেন লাগবে আমাদের, ইট ইজ ইউজ টু শো কমপ্লেক্স ইন্টারাকশনস, ঠিক আছে। কমপ্লেক্স ইন্টারাকশন এটা খেয়াল রাখবা, কমপ্লেক্স ইন্টারাকশনের জন্য হচ্ছে আমাদের সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট লাগবে। কি কমপ্লেক্স ইন্টারাকশন বলতে আমরা কাকে বোঝাচ্ছি, একটা হচ্ছে অল্টারনেটিভ ফ্লোস এন্ড লুপস এন্ড ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে, অর্থাৎ আমাদের ইফ এলস এর যে কাজগুলো বা লুপের যে কাজগুলো এগুলোকে আমরা কি করতে পারবো, এই ফ্র্যাগমেন্টের মধ্যে নিয়ে কাজ করতে পারবো। এবং এটা টপ লেফট কর্নারে হচ্ছে আমাদের যেই ফ্র্যাগমেন্ট
যেটা আছে সেটার অপারেটরটা হচ্ছে আমাদের লিখতে হবে, এবং ফ্র্যাগমেন্ট অপারেটর স্পেসিফাইজ হোয়াট সর্ট অফ ফ্র্যাগমেন্ট ইজ, অর্থাৎ এই ফ্র্যাগমেন্ট অপারেটর যেটা সেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব যে আমরা কি ধরনের ফ্র্যাগমেন্ট করতে চাচ্ছি, আমি কি লুপ ইউজ করছি নাকি আমি হচ্ছে ইফ এলস ইউজ করছি নাকি কি ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। সো এটা হচ্ছে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম আমাদের একটা এক্সাম্পল। এখানে কি হচ্ছে দেখো, এই যে আমরা ফ্র্যাগমেন্ট অপারেটর কথা বলেছিলাম, এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই ফ্র্যাগমেন্ট অপারেটর, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে অল্ট, মানে কি অল্ট মানে হচ্ছে অল্টারনেটিভ, দ্যাট মিনস তোমার ইফ এলস যখন লাগবে তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো কি করে থাকি, ইউজ করে থাকি। ইফ এলস এর কাজগুলো হচ্ছে আমরা এই বক্সের মধ্যে করেছি, ঠিক আছে। সো একটা ওই যে যেটা বললাম যে আমাদের যে ফ্রেমটা থাকবে এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, এবং ফ্র্যাগমেন্ট অপারেটর যেটা সেটাকে এই যে দেখো আমরা এই রেক্টাঙ্গেল এইভাবে লিখে এই যে কর্নারটা হচ্ছে কেটে দিচ্ছি, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে যে কর্নার কাটা। তো ইফ এলস এর যে কাজটা সেগুলো হচ্ছে আমরা এই বক্সের মধ্যে করে ফেলেছি। ওকে, তাহলে আমরা একটু ওভারঅল সিনারিওটা দেখি যে এখানে কি কাজ হচ্ছে কিভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে চেক, আর দা চেক, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখেছি, লেখার লোটেশনটা দেখো। তুমি যদি ক্লাসের নামের সাথে অবজেক্টের নামও মেনশন করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে কি করতে হবে, আমাদের এখানে প্রথমটা হচ্ছে অবজেক্টের নাম, তারপরে কোলন, এরপর হচ্ছে কোন ক্লাসের অবজেক্ট সেটা সেটা লিখবো হচ্ছে আমরা এই রেক্টাঙ্গেল শেপের মধ্যে, ঠিক আছে। সেম হচ্ছে ডি চেক, এটা কি, এটা হচ্ছে চেক ক্লাসের একটা অবজেক্ট এবং মাঝখানে কোলন দিয়ে হচ্ছে আমরা এটা লিখবো। এন্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট এবং মাঝখানে হচ্ছে আমরা কোলন দিব, এটা একদম পিওর রেক্টাঙ্গেল শেপের মধ্যে আমরা লিখবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের তিনটার জন্যই অ্যাক্টিভেশন বার দেখতে পাচ্ছি এবং লাইফ লাইন দেখতে পাচ্ছি। তাহলে কখন কিভাবে কাজ হচ্ছে সেটা দেখো। ব্যাংক থেকে কি করছে, ব্যাংক থেকে আমাকে গেট অ্যামাউন্ট, এই এটা কি মেসেজ, এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ, এই মেসেজটা এখানে পাঠাচ্ছে, ঠিক আছে। মানে ব্যাংক থেকে মেসেজ পাঠাতে হচ্ছে যে গেট অ্যামাউন্ট, চেকের কাছে মেসেজ মেসেজ পাঠালো। এরপর যেহেতু সিনক্রোনাস মেসেজ আমরা এটা কি করব, আমরা জানি যে এটা বাই ডিফল্ট হচ্ছে এটার একটা কি থাকবে, একটা রেসপন্স মেসেজ থাকবে, রিটার্ন মেসেজ থাকবে, যদি আমরা দেখাই আর না দেখাই। তার মানে এখানে আমাদের অ্যামাউন্টটা চাচ্ছে চেকের কাছে এবং চেক কি করছে, চেক হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা এইভাবে আমরা অ্যাজিউম করে নেব। এরপর হচ্ছে ব্যাংক কি করছে, ব্যাংক অ্যাকাউন্টের কাছে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা হচ্ছে এই গেট ব্যালেন্সের জন্য, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টকে একটা মেসেজ পাঠাচ্ছে, আহ, সেটা কি গেট ব্যালেন্সের জন্য, এবং এই ব্যালেন্সটা সে একটা মেসেজের থ্রুতে আবার রিটার্ন করে দিল। ওকে, সো এই হচ্ছে আমাদের উপরের কাজটা যেটা লুপের বাইরে আছে। সো এইটা আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্সটা যেটা আছে, ব্যালেন্সটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস মেসেজ হিসেবে এখানে দিয়েছে, ঠিক আছে। যে ব্যালেন্স এই মেসেজটা ওকে ব্যাংককে জানানোর পর অ্যাকচুয়ালি কি করার নাই, অ্যাকাউন্টের কোনো রেসপন্স অ্যাকচুয়ালি রিসিভ করার প্রয়োজন নাই। সো এই জন্য হচ্ছে এখানে সে কি করেছে, এখানে অ্যাসিনক্রোনাস মেসেজ ইউজ করেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে ফ্র্যাগমেন্ট অপারেটর নিয়েছি, এখানে আমাদের এই পুরো বক্সের মধ্যে আমাদের অল্টারনেটিভ কম্বিনেশন ফ্র্যাগমেন্ট অর্থাৎ ইফ এলস এর যে কাজটা সেটা হচ্ছে এখানে হয়ে থাকবে। এবং এটাকে আমরা কি করছি, যেহেতু ইফ এর একটা পার্ট এলস এর একটা পার্ট, মাঝখানে আমরা একটা ড্যাশড লাইন দিয়ে সেপারেট করেছি, ঠিক আছে। ড্যাশড একটা লাইন দিয়ে সেপারেট করেছি। কি সেপারেট করেছি, ইফ এর পার্টটা হচ্ছে উপরে আছে আর এলস এর পার্টটা হচ্ছে নিচে আছে। ইফ এর পার্টটা কি, ইফ এর পার্টটা হচ্ছে যদি আমাদের ব্যালেন্স কি হয়, ব্যালেন্স যদি গ্রেটার দেন অর ইকুয়াল অ্যামাউন্ট হয়, তাহলে কি করতে পারবে, এই ব্যাংক এখানে মেসেজ পাঠাবে অ্যাকাউন্টের কাছে যে অ্যাড ডেবিট ট্রানজাকশন, এবং এইটার জন্য সে কি করেছে, সাথে করে চেক আর হচ্ছে নাম্বার আর অ্যাকাউন্ট এই তিনটা প্যারামিটার হচ্ছে পাস করে দিয়েছে, ঠিক আছে। এটা সিনক্রোনাস মেসেজ হিসেবে দিয়েছে, তার মানে এটার একটা রিপ্লাই সে কি করবে, এক্সপেক্ট করবে। তার মানে বাই ডিফল্ট আমরা চিন্তা করবো যে এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে অ্যাকাউন্ট থেকে আবার একটা ব্যাংকের দিকে একটা রেসপন্স মেসেজ ফেরত যাবে যে এটার জন্য যে কত আসছে সেটা,
এরপর ব্যাংক আবার কি করেছে, ব্যাংক আবার স্টোর ফটো অফ চেক, ফটো চেকের একটা ফটো স্টোর করার জন্য হচ্ছে কাকে বললো, এই অ্যাকাউন্টকে হচ্ছে বলেছে, এবং সেইটার জন্য হচ্ছে মেসেজ পাঠিয়েছে একটা। এবং এইটার যেহেতু আমাদের সিনক্রোনাস মেসেজ, আমরা বলছি যে আমরা চিন্তা করবো যে ব্যাংক একটা রিটার্ন মেসেজ পাবে, লাইক হ্যাঁ স্টোর করা হয়ে গেছে এরকম একটা মেসেজ মনে করে পাঠাচ্ছে। বাট এটা সবসময় যে আমাদের দেখাতে হবে সেটার কোনো মানে নাই, কারণ সিনক্রোনাস মেসেজ দেওয়ার মানেই হচ্ছে এটা বাই ডিফল্ট একটা রিপ্লাই মেসেজ আসবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কোন পার্ট, এটা হচ্ছে ইফের পার্ট। তাহলে এলস এর পার্টে কি হবে, এলস এর পার্টের জন্য আমরা এখানে এলস লিখবো। লিখার পর যদি এরকম হয়, তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা, অ্যামাউন্টটা হচ্ছে কি ব্যালেন্সের থেকে কম, তার মানে তো চেক উইথড্র করা যাবে না, তাই না? তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক হচ্ছে অ্যাকাউন্টে একটা মেসেজ পাঠাচ্ছে যে অ্যাড ইনসাফিসিয়েন্ট ফান্ড ফি। সো এই মেসেজটা হচ্ছে এখানে পাঠাচ্ছে, এবং এটা সিনক্রোনাস মেসেজ। এরপর কি পাঠাচ্ছে, ব্যাংক আবার অ্যাকাউন্টকে জানাচ্ছে যে নোট রিটার্ন চেক, ঠিক আছে, চেকটা রিটার্ন যাচ্ছে, এটা নোট করার জন্য হচ্ছে অ্যাকাউন্টকে রিকোয়েস্ট করেছে বা মেসেজ পাঠাচ্ছে। এবং যেটা বললাম যে এটা আমরা অ্যাজিউম করে নিব যে যেহেতু সিনক্রোনাস মেসেজ হিসেবে যাচ্ছে, এটার একটা রেসপন্স সে উল্টা পাবে, যেমন যে হ্যাঁ এটা আমি রিটার্ন করার জন্য হচ্ছে আমরা নোট করেছি, এরকম কিছু একটা মেসেজ যাবে। এরপর হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি মেসেজ, এটা হচ্ছে আহ নিজেই নিজেকে যে মেসেজটা পাঠাচ্ছে, রিফ্লেক্সিভ মেসেজ, যে একটু আগে আমরা এটা যেটা দেখছিলাম এখানে রিফ্লেক্সিভ মেসেজ, যে নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছিল। তো এটাই হচ্ছে এখানে পাঠাচ্ছে যে আমাদের চেকটা কি করেছে, চেকটা হচ্ছে এখানে রিটার্ন গিয়েছে, ঠিক আছে। ব্যাংক কি করেছে, ব্যাংক চেক রিটার্ন করে, রিটার্ন চেক এই মেসেজটা নিজেই নিজেকে শো করে দিয়েছে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের এটা যে রিসিভ করেছে এটার অ্যাক্টিভেশন হচ্ছে এইটুকু। সো এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ মেসেজ। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ওভারঅল ওভারঅল সিকোয়েন্স ডায়াগ্রামের একটা সিনারিও। আচ্ছা, এখন এখানে অপশনস বলে আরেকটা জিনিস আছে। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে অল্ট, বাট অপশন বলে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে the option combination fragment is used to indicate a sequence that will only occur under a certain condition, otherwise the sequence won't occur. It models if then statement। অর্থাৎ চিন্তা করো যে আমাদের এতক্ষণ এর আগের অল্টের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ইফ এলস, ইফ ছিল যদি না হয় তখন এলস হলে কি হতো সেটা হচ্ছে দিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে যেটা হবে, অপ্টের ক্ষেত্রে যেটা, যে আমরা মাঝে মধ্যে কি করি, শুধুমাত্র ইফ স্টেটমেন্ট লিখি না এলস ছাড়া, যে শুধুমাত্র ইফ যদি ট্রু হয় তাহলেই হচ্ছে কি হবে, জিনিসটা কাজ করবে, আদারওয়াইজ হচ্ছে ওইটা কাজ করবে না। সো এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে আমরা হচ্ছে ওপিটি, অপশন অপ্ট, এটা ইউজ করব। এটা হচ্ছে পুরোপুরি অল্টারনেটিভের ক্ষেত্রে, আমরা ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করেছিলাম সেভাবেই ইউজ করতে হয়। বাট ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের এখানে অপ্ট লিখবো এবং এটার কোনো এলস পার্ট থাকবে না, ঠিক আছে। এবং এখানে যেহেতু এলস পার্ট নাই, আমাদের এই যে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করা লাগছে না। আমরা ইফ এলস এর ক্ষেত্রে যেটা করেছিলাম, যে অল্টের ক্ষেত্রে এই যে মাঝখান থেকে এই যে দুই ভাগে হচ্ছে এখানে ভাগ করে ফেলেছিলাম, ঠিক আছে। সেই যে এখানে একটা ডটেড লাইন দিয়ে ইফের পার্ট আর এলস এর পার্টটা আলাদা করে ফেলেছিলাম। আর যেহেতু এখানে কি নাই, অপ্টের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইফ নিয়ে কাজ করছে, তো আমাদের এখানে ভাগ করার আর প্রয়োজন নাই, শুধু একটা ফ্রেমের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি কাজ হচ্ছে, আমাদের এখানে একটা অবজেক্ট আছে ইনস্ট্রাক্টর, এখানে একটা অবজেক্ট আছে স্টুডেন্ট। তাহলে এখানে কি করছে, স্টুডেন্ট ইনস্ট্রাক্টর কোর্স অ্যাড করার জন্য হচ্ছে স্টুডেন্টকে একটা মেসেজ পাঠাচ্ছে, যেটার নাম হচ্ছে অ্যাড এক্সাম স্কোর, ঠিক আছে। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এখানে একটা অ্যাক্টিভেশন বার হবে। দেখো এখানে যখন মেসেজ পাঠাচ্ছে কোন টাইমে সে অ্যাক্টিভ আছে, এখানে একটা অ্যাক্টিভেশন বার হবে যেটা এখানে মিসিং। ওকে, সো এখানে একটা অ্যাক্টিভেশন বার চিন্তা করে নিবা। আচ্ছা, তো এখানে সে কি করছে, সে হচ্ছে মেসেজ পাঠাচ্ছে যে অ্যাড এক্সাম স্কোর। তো স্টুডেন্টের কাছে সেই মেসেজটা এইটুকু টাইম অ্যাক্টিভ ছিল, এবং এর মধ্যে চিন্তা করো যে অ্যাড এক্সাম স্কোর যখন বলছে, এটা যেহেতু সিনক্রোনাস মেসেজ, এখানে একটা রিটার্ন মেসেজ বাই ডিফল্ট আমরা দেখাই আর না দেখাই এখানে একটা যাবে। যদি দেখাই তখন হচ্ছে আমরা কি করবো, এই যে ডটেড লাইন দিয়ে হচ্ছে দেখাবো, নট এই ডিরেক্ট লাইন। এবার দেখো, এবার যদি হয় যে এক্সাম স্কোর যদি কি হয় 100 হয়, যে এখানে দেখো একটা অপশন দিয়েছে এক্সাম স্কোর যদি 100 হয়, তখন সে কি করতে পারবে, তখন
এক্সট্রা ক্রেডিট অ্যাড করতে পারবে। ঠিক আছে, তাহলে এক্সাম স্কোর যদি 100 হয় তখন অ্যাড এক্সট্রা ক্রেডিট। এটা হচ্ছে আমাদের কি করছে, এই মেসেজটা স্টুডেন্টকে হচ্ছে ইনস্ট্রাক্টর সেন্ড করছে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা অপশন রিপ্রেজেন্ট করতে পারবো। ফাইনালি হচ্ছে আমরা আসবো লুপে। তো এইখানে এতদিন যেসব ডায়াগ্রাম পড়েছিলাম সেগুলোতে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে আহ আমরা অ্যাকচুয়ালি লুপ লিখতে পারতাম না। বাট এখানে আমরা যেটা করতে পারবো যে আমরা হচ্ছে লুপ লিখতে পারবো কিভাবে, ওই যে যে ফ্র্যাগমেন্ট ইউজ করে হচ্ছে আমরা কি করেছিলাম, ইফ এলস লিখেছিলাম, সেইভাবে আমরা লুপের জন্য আলাদা ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারি। সো লুপ কি করবে, লুপ ফ্র্যাগমেন্ট is used to represent a repetitive sequence. Place the words loop in the name box and the guard condition near the top left corner of the frame. অর্থাৎ ওই যে ফ্রেমের উপরে এই যে এরকম আমরা দেখেছিলাম যে এইভাবে বসাই, যে কর্নারটা কাটা কেটে হচ্ছে এখানে আমরা loop লিখে দিই। ঠিক আছে, so in addition to the boolean test, the guard in the loop fragment have two other special conditions tested against. So loop যখন আসছে তার মানে আমাদের কিছু টেস্ট করতে হবে, কিছু ইটারেশন থাকবে, এগুলো আমরা জানি। সো কি কি থাকবে দেখো, দিজ আর দ্য মিনিমাম ইটারেশনস, এটাকে আমরা লিখবো হচ্ছে মিন ইন্ট ইকুয়াল টু নাম্বার, এন্ড ম্যাক্সিমাম ইটারেশন এটাকে আমরা লিখবো হচ্ছে ম্যাক্স ইন্ট ইকুয়াল টু নাম্বার। সো মিনিমাম ইটারেশন, ম্যাক্সিমাম ইটারেশন এটা হচ্ছে আমরা মেনশন করে দিব লুপ যখন দিচ্ছি। যখন এটা কি হবে, মিনিমাম ইটারেশন গার্ড হবে, তাহলে কি হচ্ছে লুপটা এক্সিকিউট করবে not less than the number mentioned, and if the maximum iteration guard, the loop must not execute more than the নাম্বার ইন্ডিকেটেড। ঠিক আছে, তাহলে মিনিমামের থেকে কম যাবে না, ম্যাক্সিমামের থেকে বেশি যাবে না, এটাই হচ্ছে বোঝাচ্ছে। আচ্ছা, তো এইখানে দেখো, এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অবজেক্ট আছে ইউজার ইন্টারফেস, এখানে আছে ডেটা কন্ট্রোল, এখানে আছে হচ্ছে ডেটা সোর্স। তাহলে এখানে কি হচ্ছে, ইউজার ইন্টারফেস থেকে একটা রিকোয়েস্ট সেন্ড করেছে কোথায়, রিকোয়েস্ট সেন্ড করেছে হচ্ছে ডেটা কন্ট্রোলের কাছে। এই একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে আমাদের লাইফ লাইন হচ্ছে আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত যতক্ষণ আছে ডায়াগ্রাম, যদি না তুমি ডিস্ট্রয় করতে চাও ততক্ষণ তুমি অ্যাড করবা। এরপর এখানে চেঞ্জটা কোথায় আসবে, চেঞ্জ বলতে ঠিক না, এখানে হচ্ছে আমরা এই অ্যারো স্টার্টটা করব কোথায়, যেখান থেকে যে অ্যাক্টিভেশন বারের মাথা, সেখান থেকে হচ্ছে যে আমরা এখানে অ্যারোটা দিব। ঠিক আছে, এবং এক মাথা থেকে আরেক মাথায় যাবে। ওকে, এইভাবে করে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো এখানে কি করছে, একটা অ্যারে রিকোয়েস্ট করেছে ইউজার ইন্টারফেস ডেটা কন্ট্রোলের কাছে, এখানে একটা অ্যাসিনক্রোনাস মেসেজ হিসেবে দিয়েছে। তার মানে হচ্ছে এটার জন্য কি করে নাই সে, মানে রেসপন্সের জন্য ওয়েট করবে না আর কি। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস মেসেজ যখন দিয়েছে। এখন এই ডেটা কন্ট্রোল সে কি করেছে, সে হচ্ছে যে এইখান থেকে দেখো এটা এখান থেকে শুরু হওয়ার কারণ কি, কারণ হচ্ছে এইটুকু টাইম সে এই মেসেজটা রিসিভ করার জন্য কাজ করছিল। ঠিক আছে, তুমি যদি চাও এটা আলাদা করে ভেঙে দেখাতে পারো, সমস্যা নাই। তো রিকোয়েস্ট অ্যারে সাইজ এটা পাঠাচ্ছে কার কাছে, ডেটা সোর্সের কাছে, এখানেও সে অ্যাসিনক্রোনাস মেসেজ হিসেবে পাঠাচ্ছে, এবং এই যে অ্যারে সাইজ যেটা রিটার্ন পাবে আর কি, সেন্ড পাবে, সেটা রিটার্ন মেসেজের থ্রুতে দেখাচ্ছে যে সেন্ড অ্যারে সাইজ। ঠিক আছে, তাহলে ডেটা সোর্স ডেটা কন্ট্রোলকে এই যে ও যে রিকোয়েস্টটা করেছিল সেটাকে হচ্ছে সেন্ড অ্যারে সাইজ এটা রিটার্ন দিচ্ছে। ওকে, এবার দেখো কি হচ্ছে, এবার আমরা এখানে লুপ চালাচ্ছি। সো এখানে এই যে কর্নার ভেঙে আমরা লিখবো লুপ, এবং এই বক্সের মধ্যে অবশ্যই একটা ফ্রেমের মধ্যে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে লুপ লিখবো এবং লুপটা হচ্ছে এন টাইমস চলবে, এই জন্য এখানে এন লেখা। তাহলে লুপের মধ্যে কি চলছে দেখো, এই যে আমরা এখানে অ্যারের সাইজটা নিয়েছে, এখন অ্যারে সাইজ নেওয়ার পর কি করেছে, প্রত্যেকটা অ্যারের জন্য হচ্ছে একটা করে এলিমেন্ট রিকোয়েস্ট করছে আর কি। ঠিক আছে, তাহলে ডেটা কন্ট্রোল রিকোয়েস্ট করছে আইটেম কার কাছে, ডেটা সোর্সের কাছে, এটা যাবে হচ্ছে এন টাইমস, এবং সে সেন্ড করবে কি, সেন্ড করছে হচ্ছে অ্যারে আইটেমস। ঠিক আছে, তার মানে একটা করে রিকোয়েস্ট করছে, একটা করে হচ্ছে আইটেম সেন্ড করছে। সো অ্যারের সাইজ যতটুকু ততটুকু টাইম হচ্ছে আমাদের এখানে এই লুপটা চলতে থাকবে। এরপর এখানে ফাইনালি যখন আমাদের সব অ্যারে আইটেম আমরা পেয়ে গেলাম, তখন এই ডেটা কন্ট্রোল কি করলো, ডেটা কন্ট্রোল এই অ্যারেটাকে ইউজার ইন্টারফেসের কাছে সেন্ড করে দিল। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামের লেকচার। দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেকচার। কারোর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে করতে পারো। আমরা হচ্ছে যেটা করব যে অন ক্যাম্পাস ক্লাসে এটা প্র্যাকটিস করব, আর থিওরিটিক্যাল যেটা পার্ট আছে সেগুলো হচ্ছে আমরা মানে লেকচার যেগুলো সেগুলো হচ্ছে অনলাইন ক্লাসগুলোতে শেষ করে ফেলবো, এরকম আমার প্ল্যান আছে। ঠিক আছে, বা যদি টাইম পেয়ে যায় তখন হচ্ছে
হয়তো এখানে প্র্যাকটিস করার চেষ্টা করবো ভিজুয়াল প্যারাডাইমে। ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন যদি না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা